নির্বাচনকে ঘিরে গুলশান বিএনপি কার্যালয়ে এমন ভিড় এখন প্রতিদিনের। সকাল থেকেই আসে বিভিন্ন দলের নেতাকর্মীরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে দেখা করেন তারা। সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান বাংলাদেশে নিযুক্ত চায়না রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সেখানে তারেক রহমানের সাথে প্রায় ঘণ্টাখানেক বৈঠক করে চায়না প্রতিনিধি দল। দ্বিপাক্ষিক আলোচনায় উঠে আসে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন প্রসঙ্গ। পরে বিএনপির যুগ্ম মহাসচিব সাংবাদিকদের বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে চায়নার কোনো উদ্বেগ নেই। বেইজিং স্পষ্ট করেছে তারা যে কোনো দেশের সার্বভৌমত্বে বিশ্বাসী এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপে আগ্রহী নয়। এই মিটিংটা বেসিক্যালি আপনার এই জিনিসগুলো মানে একটা বেসিক আপনার এক্সচেঞ্জ অফ ভিউজ অ্যান্ড প্লেজেন্ট্রিজ এবং আগামী ডেভেলপমেন্ট প্রোগ্রাম নিয়েই অনেক মত বিনিময় হয়েছে। না, নির্বাচন চায়নার পজিশন, তারা ইন্টারনাল একটা দেশের ইন্টারনাল নির্বাচন নিয়ে তাদের মানে দে ডোন্ট এক্সপ্রেস এনি ভিউজ। এটা ইটস ইন্টারনাল ম্যাটার ফর দ্য পিপল অফ বাংলাদেশ। হ্যাঁ, দে আর রেডি টু ওয়ার্ক উইথ দ্য নেক্সট ইলেক্টেড গভর্নমেন্ট অফ বাংলাদেশ এবং ওনারা গুরুত্ব সহকারে বিবেচনা করে তারেক সাহেবের রোল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির তারেক রহমান সাহেবের রোল in leading Bangladesh into the future, but it is for the people of the country to elect their next leader. বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে দেখা করেন ঝিনাইদহ ৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী রাশেদ খান। আসেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু সহ অন্যান্যরাও। বৈঠক শেষে রাশেদ খান জানান, নির্বাচনে দলের ঐক্য বজায় রাখতে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ চূড়ান্ত। তিনি ঝিনাইদহ ৪ আসনে নির্বাচনী জনসভায় আসবেন, যেটি আগেও বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ আমাকে জানিয়েছিলেন এবং আজকেও আমি সেই বিষয়টি তাকে জানিয়েছি। ইনশাল্লাহ ঝিনাইদহ ৪ আসনের মানুষের উদ্দেশ্যে বলতে চাই, জনাব তারেক রহমান আপনাদের মাঝে আসছে এবং তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন আমাকে আমার পাশে থাকা এবং ঝিনাইদহ ৪ আসন থেকে আমি যাতে নির্বাচন করি, আমি আশাবাদী। সেখানে বিএনপির আরও কয়েকজন প্রার্থী ছিলেন, তারা জনাব তারেক রহমানের সিদ্ধান্ত মেনে আমাকে সহযোগিতা করবেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনবেন। এইবারের নির্বাচনে আপনারা নিশ্চয়ই জানেন যে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ, অর্থাৎ যদি উচ্চকক্ষে বেশি আসন পেতে হয় সেক্ষেত্রে ধানের শীষ প্রতীকের বাইরে ভোট দেওয়ার কোনো সুযোগ নাই। তো আমি আশাবাদী বিএনপির তৃণমূলের নেতৃবৃন্দ, হাইকমান্ডের যে সিদ্ধান্ত, জনাব তারেক রহমানের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের বাইরে কেউ যাবে না। সাময়িকভাবে হয়তো কেউ কেউ সংক্ষুব্ধ আছে, কিন্তু তারা সবাই জনাব তারেক রহমানের সাথে কাজ করবেন, আমাদের সাথে কাজ করবেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জনাব তারেক রহমানকে বিজয়ী করবেন। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, এই নির্বাচনে অনেক চ্যালেঞ্জ আছে, তবে বিএনপির বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কার নয়, বরং তাদের সাথে আলোচনা করে সমস্যা সমাধানের পরামর্শ দেন নূর। এখন বড় দল কিংবা আমাদের মতো ছোট দলেও আমরা এই মনোনয়ন বা প্রার্থীতে হ্যান্ডেল করতে গিয়ে দেখেছি একাধিক আসনে 2-3 জন আগ্রহ পোষণ করছে। কাজে বড় দলে তো এই চাপটা থাকবে এবং 17 বছর তারা নির্বাচনে ভোটে অংশ নিতে পারে নাই, কিন্তু বহিষ্কার করলে তো অনেকে আরও ডেসপারেট হয়ে যাবে বা বহিষ্কার করলে তো দলের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গাতে পরামর্শ দিয়েছি যে বহিষ্কার না করে বরঞ্চ বা যাদেরকে করা হয়েছে তাদেরকে ডেকে যদি কথা বলে সেটা পার্টির জন্য ভালো এবং মিত্র সংগঠন হিসেবে আমাদের জন্য ভালো। আমরাও স্থানীয় পর্যায়ে যারা আছেন তাদেরকে নিয়েই কাজ করতে চাই। কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন আর দলীয় ঐক্য বজায় রাখা উভয় পথেই কৌশলগতভাবে এগোচ্ছে বিএনপি, জানান সংশ্লিষ্টরা। হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা।